হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আসলে এই গত 3 দিন ধরে ক্লাস করতে পারিনি। আমার বাসার লাইন আসলে চুরি হয়ে গেছে। তো আমার তার ছিল, মেন লাইন থেকে তার কেটে বাসা পর্যন্ত তার কেটে নিয়ে গেছে। তো যেহেতু শীতের দিন, আমরা তো ফ্যান ইউজ করি না তেমন। তো অর্ধেক রাতে হঠাৎ দেখি ডিম লাইট অফ। তখন এরপরে দেখা গেছে যে আই হ্যাভ ফ্যান তো তার তো চুরি হয়ে গেছে, তার তো নাই। এই কারণে আসলে ল্যাপটপে চার্জ দেওয়া ছিল না, অফ আচ্ছা। ছিল, ক্লাস আসলে হয়নি। তো আপনার কি কোনো বিষয়ে কনফিউশন ছিল? হ্যাঁ, আচ্ছা, কোন বিষয়ে? যেহেতু অনেকদিন ধরে ক্লাস হয়নি আর প্র্যাকটিসও হয়নি, তো সবকিছু মিলে আমি সব ভুলে গেছি। আচ্ছা, তাহলে হয়তো রেকর্ডিং থেকে দেখা ভালো হতো। আমরা তাহলে রেকর্ডিং থেকে ক্লাসটা। দেখলে ভালো হতো, কিন্তু আমি চাচ্ছি যে আমার যে প্রবলেম গুলা হবে, হুম হুম। সবকিছুর একটা ক্লাস হোক। যদি আপনার প্রবলেম না থাকে, শুধু সেখানে আপনার আমি জন্য চাচ্ছি না, যে এখানে সব সবার থাকবে। জন্যই, সবার জন্য একই নিয়ম যে কারোর যদি কোনো বিষয়ে প্রবলেম থাকে, সে যদি বিষয়গুলো নোট করে রাখে, তাহলে তার জন্য একটা এক্সট্রা ক্লাস বরাদ্দ থাকবে। এটা নির্দেশ আছে ও ইউনেস্কো আচ্ছা। ফাউন্ডেশন থেকে। এটা হ্যাঁ, সে কিছু নেই, বুঝতে হ্যাঁ। পারছি। আমি এখন বসছি কাজ করতে। ভাবলাম যে একটা ভিডিও এডিটিং করব, কিন্তু দেখতেছি যে আমি প্রিমিয়ারে কিছু পারতেছি না। হ্যাঁ, আমি রেকর্ড দেখলে হয়তো পারতাম, কিন্তু একটা রেকর্ড থেকে একটা না, এখানে কয়েকটা রেকর্ড ফলো করতে হবে, অনেকটা সময় নষ্ট হবে। তো ভাবলাম যে আপনাকে বলি, যেহেতু ক্লাস হচ্ছেই না ওভাবে, তো একটা এক্সট্রা ক্লাস তো নেওয়াই যায়। কি বলেন? আচ্ছা, তাহলে রেকর্ডিংটা চলুক। আমরা তাহলে এটা আজকের ক্লাসটা স্থগিত রেখে এক্সট্রা ক্লাসের দিকে যাই। ওকে। ঠিক আছে। ওকে, আজকে আচ্ছা, যদি আমি তেমন কি আমার স্ক্রিনটা শেয়ার করব? হ্যাঁ, করতে পারেন। আসলে কি কি প্রবলেম নিয়ে বসছি, আজ একটু ওয়েট, আমি পিসি থেকে আসি। হ্যাঁ, ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ আপু, ক্লাস রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো? জি বলেন। আচ্ছা। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। এদিকে একটা বিষয়, এই যেটার পাশে যে লার্ন অপশনটা আছে, টিউটোরিয়াল লার্ন, এটা কেটে দেন। আর আপনি তো 24 ডাউনলোড করছেন। কি? হ্যাঁ, হ্যাঁ, আপনি তো 24। 2024, এটা আরো ভালো অ্যাডভান্স। তো এই লার্ন অপশনটা কেটে দেন, এটা থাকলে আপনার ডিস্টার্ব হবে। একদম বাম পাশে লার্ন অপশনটা কেটে দেন, এখানে এখানে আরো একটু একটু বামে, একটু উপরে, হ্যাঁ এটা থেকে কেটে দেন। এখানে? হ্যাঁ, এটা কেটে দেন, ক্লোজ প্যানেল করে দেন। হ্যাঁ, ওকে। আচ্ছা, এই তো আমরা তো কাজ করবো মূলত এখানে, তাই না? আচ্ছা। হ্যাঁ, তো এইটাকে আপনি কি করতে চাচ্ছেন বলেন। হ্যালো? জি বলেন, কি করতে চাচ্ছেন এখানে? আচ্ছা, আমার কোশ্চেন হচ্ছে যে আমি তো কাজ করবো এইখানে, আমার কি দেখা যাচ্ছে না? কাজটা তো ওই বাম পাশে কিন্তু হবে না, এটা এখানে হবে ডান ভিডিওটা পাশে। কেন আসছে? আমি ইচ্ছে আচ্ছা, করে এটা এখানে নিয়ে হচ্ছে, এসেছি, এখানে কেন আসছে? এই যে চলতেছে যে এখানে, এখানে চলবে। এটা হচ্ছে ডাবল ফ্রেমিং হয়ে গেছে। একটা ফ্রেমে বাম হচ্ছে পাশেরটা। আগেরটা দেখতে পারবেন, এরপর পরটা দেখতে পারবেন। আপনি এই ফ্রেমটা কেটে দেন, এখানে এডিট অপশনে গিয়ে এটা কেটে দেন। এই এটা যে কেটে অপশনটা দেবো, এখানে না, ওকে। এখানে না, এটার ঠিক উপরে, আছে। হ্যাঁ ক্লোজ প্যানেল করে দেন। ওকে, এবার আপনার এই একটা ফ্রেমই কাজ চলবে। ওকে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এখন আমার কোশ্চেন হচ্ছে যে আমি ভিডিওটাকে এডিট করতে চাই। তো ফার্স্টে আমি কিভাবে কাটতে হয় সেটা জানি, এখান থেকে আমি কেটেছি।
কিন্তু এটাকে আমি চাচ্ছি স্পিডটা বাড়ায় দিতে। এটা কিভাবে আচ্ছা, করবো? তাহলে এটাকে ভিডিওতে একটা ক্লিক করেন। হ্যাঁ, এবার রাইট ক্লিক করেন। হ্যাঁ, এখানে দেখেন, তারপর আহ ওয়েট, স্পিড ডিউরেশন আছে লেভেলের নিচে। স্পিড ডিউরেশন, এই যে স্পিড ডিউরেশন, এখানে এখানে একটু নিচে, লেভেলের নিচে স্পিড ডিউরেশন, হ্যাঁ হ্যাঁ, এখানে হুম, ক্লিক করেন। তারপর স্পিডটা আমি দিয়ে দিব? এবার এখন আপনি স্পিড যদি 200 300 দেন তাহলে স্পিড বাড়বে, আর যদি কমায় দেন মানে 90 80 তাহলে স্পিড কমে যাবে। এখন এখানে আপনি 500 লেখেন। স্লো মোশন হবে কত দিলে? স্লো মোশন হবে এই 100 থেকে কমালে স্লো মোশন হবে, 100 থেকে বাড়ালে স্পিড হবে। ও আচ্ছা, তার মানে 100 হচ্ছে যে নর্মাল। হ্যাঁ, 100 হচ্ছে নর্মাল। আপনি 500 লিখতে পারেন এখানে। ওকে, এবারে ওকে দেন। 500। আচ্ছা, এটাকে টেনে একদম প্রথমে নিয়ে আসেন, ভিডিওটাকে ধরে টেনে একদম প্রথমে নিয়ে আসেন। ওকে, এবার দেখেন হ্যাঁ, স্পিড ঠিক ওকে। আছে। আরো বাড়াতে চান? হ্যাঁ, না, স্পিড বাড়ানো কমানোটাই শিখতেছি, সেটা পরে দেখবো না, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, আমি যদি এটাতে মানে মিউজিক অ্যাড করতে চাই। হ্যাঁ, এটাকে রাইট ক্লিক করেন। আচ্ছা, নিচের যে মিউজিকটা দেখা যাচ্ছে ওইটা তো ভিডিওর সাথে, ওটা তো আমি হ্যাঁ হ্যাঁ, চাচ্ছি না, ওটাকে আমি অফ করবো কিভাবে? সেটা অফ করলে রাইট ক্লিক করেন আবার। হ্যাঁ, এবার এখানে আনলিঙ্ক একটা অপশন আছে। আনলিঙ্ক অপশন, একটু উপরে যান। উপরে যান, উপরে উপরে আনলিঙ্ক একটা অপশন আছে, ওখানে ক্লিক করতে হবে। এবার এখান থেকে নিচে, এখান থেকে নিচে আস্তে আস্তে আসেন, আনলিঙ্ক একটা অপশন আছে। কি অপশনটা কি? আনলিঙ্ক, UNLINK, একটু বেশি নিচে আনলিঙ্ক? চলে এসেছে, আপনি কাছেই ছিলেন। উপরে উপরে একটা টিক চিহ্ন দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, একটু উপরে যান। এই যে আনলিঙ্ক, এখানে ক্লিক আনলিঙ্ক? করেন। হ্যাঁ, আনলিঙ্ক ওখানে ছিলেন, আনলিঙ্ক উপরে উপরে, এটা নিচে নিচে, এই ও যে আচ্ছা আনলিঙ্ক। আচ্ছা আচ্ছা, আনলিঙ্ক। এটা হ্যাঁ হ্যাঁ। আনলিঙ্ক, হ্যাঁ, এটাতে ক্লিক করেন। ওকে, এবার ভিডিওটা নিচ থেকে ওইটা ডিলিট হ্যাঁ, সিলেক্ট করে কেটে দেন, অডিওটা ডিলিট করে দেন। আনলিঙ্ক করলে দুইটা আলাদা হয়ে যাবে, ভিডিও মিউজিক দুইটা আলাদা হয়ে যাবে? হ্যাঁ, আনলিঙ্ক করলে দুইটা আলাদা হয়ে যাবে। আর আপনার যদি মিউজিক আর উপরে ভিডিওটা সমান থাকে, এরকম সমান থাকে, তাহলে এটাকে আপনি আবার দুইটা সিলেক্ট করে লিঙ্কও করতে পারবেন, বুঝছেন? কিভাবে করবো? এটা কেটে দেন এখন। আপনি মিউজিক আনেন, আচ্ছা, এটা তারপরে না হচ্ছে হয় এটা, এটা কিভাবে কাটবো? এটা ডিলিট করে, এটা সিলেক্ট করে জাস্ট ডিলিট বাটনে প্রেস করেন আপনার কিবোর্ডে, তাহলেই হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, এবার আপনি মিউজিক অ্যাড করেন এখানে। মিউজিক থেকে অ্যাড করবো? আমি তো মিউজিক ডাউনলোড করেই নাই। আচ্ছা, আচ্ছা, এখান মিউজিক থেকে মানে করা যাবে? থেকে, এখান থেকে না, প্রিমিয়ার আসলে ডাউনলোড করার কোনো অপশন নেই। ও আচ্ছা, তাহলে কি করবো? আমি তো মিউজিক ডাউনলোড করেই নাই। আচ্ছা, আপনি আমাকে বলে দিন, আমি পরে না হয় ডাউনলোড করে অ্যাড করে নিই। কোনো অডিও নেই। পিছিতে অডিও? আচ্ছা, দেখি আছে কিনা, কিভাবে বের করবো? কন্ট্রোল আই প্রেস করেন। আমার কাছে মনে হয় নাই কোনো অডিও, নেই। আচ্ছা, ওয়েট, আমি চাচ্ছি যে ভিডিও থেকে অডিও, একটা ভিডিও ডাউনলোড করে ওইটা থেকে অডিও নিয়ে আসবো। হ্যাঁ, নিতে পারবেন। ভিডিওতে যান, আমাকে দেখান ভিডিও তাহলে কি আছে। ধরেন এই যে এর ভিডিওটা, হ্যাঁ, এটা সেম ভিডিও, তো আমি চাচ্ছি এই ভিডিও থেকে অডিও নিব, অডিও নিয়ে এখানে অ্যাড করবো। এটা কি আপনার ভিডিও? এই যে সেম ভিডিও, এখন যেটা নিয়ে আমি কাজ করতেছি। এটাতে মিউজিক দিয়েছিলেন? মিউজিক দিই নাই, রেকর্ড করতে করতে একটা ওই যে গজল অ্যাড হয়ে গেছে আর কি, ওটা চালানো ছিল, ওটা অ্যাড হয়ে গেছে। ও ও, আচ্ছা, মিউজিক অ্যাড চালানো ওবিএস ছিল। দিয়ে, ওবিএস সফটওয়্যার দিয়ে, হ্যাঁ সফটওয়্যার হ্যাঁ দিয়ে হ্যাঁ, আমি বুঝতে রেকর্ডটা পারছি। করছিলাম। হ্যাঁ, এটা দেখে দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, এটাতে ক্লিক করেন, আপনি পারবেন, ক্লিক করেন। ওপেন করছে, হ্যাঁ এখানে আসছে, এই তো।
ডান পাশেরটা, দুইটা হ্যাঁ। পাশেরটা? ডান পাশেরটা, একদম ডান পাশেরটা। এটা হ্যাঁ, এটা। টেনে ধরে নিয়ে আসবো? এখানে বসান না, একটু পাশে বসান, এটা কেটে যাবে। হ্যাঁ, এখানে বসান। ওকে, এবার এটাকে সিলেক্ট করে আনলিঙ্ক করেন। আচ্ছা, আপনার আনলিঙ্ক করা লাগবে না, একটা সহজ বুদ্ধি দেই। আমি কি আমার স্ক্রিনটা শেয়ার কি করবো, আপনি বলেন? দেখতে পারবেন? আচ্ছা ঠিক আছে, করেন। হ্যালো। হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে এইখানে একটা অপশন দেখতে পাবেন আপনি আপনার পিসিতে। এই অপশনটাতে আপনি একবার ক্লিক করে এটা অফ করে দেন, এই যেটাতে অফ করে তারপর আপনি আবার স্ক্রিন শেয়ার করেন, আমি আমারটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, অফ করেছি। এবার স্ক্রিনটা শেয়ার করেন। আমি- আচ্ছা ঠিক আছে। ওকে, এবার আপনি আপনার ভিডিওটা এই নিচের অডিওটা সিলেক্ট করেন। ওকে, এবার ডিলিট করে দেন। না না, অডিও তো রাখবেন, অডিও তো রাখবেন, ভিডিও। সরি, ভিডিওটা ডিলিট হ্যাঁ, করবেন, ভিডিওটা ভিডিও ডিলিট ডিলিট করবেন। করি। আচ্ছা, অডিওটাকে টেনে রাখেন। তাহলে হবে কি, এটাকে সিলেক্ট করে এটা অফ করে দিব? হ্যাঁ, এটা আপনি লিংক সিলেকশনে গিয়ে না না, অফ করে সিলেকশন না, দিব, যে কোনো তাহলে সিলেকশন হবে? করা লাগবে না। আমি বলি আপনার সিলেক্ট করা লাগবে না। আপনি এটা অফ করে ভিডিও যদি মানে নামান এখানে, ওটা নিজে নিজে আনলিঙ্ক হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এটা সিলেক্ট করার কিছু না, একদম সবকটা ভিডিও আপনি এখানে যত ভিডিও বসাবেন সবকটা এরকম ভাবে আসবে, আলাদা আলাদা ফ্রেমে। আচ্ছা ধরেন আমি আমি আবার এই ভিডিওটাকে টেনে এখানে বসান। নিয়ে আসলাম, আমি দুইটা হ্যাঁ, গান অ্যাড করতে চাই, তাহলে সেম ওয়েতে করব? এটা অফ করে দিব, তারপর এটা আলাদা হয়ে যাবে, না? এটা হচ্ছে তো না তো। অন আছে, এখন আলাদা হবে না। এটা অফ, ও আচ্ছা অফ। অফ এবার ঠিক আছে, আলাদা। বুঝতে পারছি। হ্যাঁ। তবে এইটা রাখাটা বেটার, কারণ তারপরে দেখা যাবে যখন আপনি অন্য কাজ করতে যাবেন আপনি ভিডিও টান দেবেন কিন্তু অডিও অডিও তার সাথে আসবে না। এই কারণে যদি আপনার শুধু অডিও লাগে তাহলে আপনি এটা ইউজ করতে পারেন, এছাড়া সবসময় এটা দিয়ে রাখবেন, এখন আবার দিয়ে রাখেন, ওটা আবার দিয়ে রাখেন। হ্যাঁ। ওকে। এটা দিয়ে রাখলাম, কিন্তু দুইটাই তো আলাদা, আমি চাচ্ছি গান আর ভিডিও, মানে অডিও ভিডিও দুটোকে ওকে, আমি একসাথে করবো। তাহলে আপনি ওই যে আপনার যে ভিডিওটা যতটুক, আপনার অডিওটাকে ঠিক ততটুক আকারে কাটুন, কাট টুল দিয়ে। এটাকে কি নিয়ে আসতে হবে, নাকি জাস্ট না, এটা না, ডিরেক্ট এটা ছাড়াও কাটলেও চলবে, হবে? এখানে এটা ক্যাপকাটের প্রয়োজন হয়, এখানে দরকার নেই। হ্যাঁ, এবার পাশেরটা ফেলে দিন। আচ্ছা, এটা না হলেও চলবে না? হ্যাঁ, এটা না হলেও চলবে, এটা শুধু ক্যাপকাটের জন্য প্রযোজ্য। আমার মনে হয় আচ্ছা অডিও ফাইলটা আমার মানে, খুব কম আছে। হ্যাঁ আমি সেটাই বলতে চাচ্ছি, তো আমি কিভাবে সমান করে কাটবো? হ্যাঁ, ওইটা, আচ্ছা, আপনি কেটে তো ফেলছিলেন। হ্যাঁ, কেটে দেন আবার। ও হ্যাঁ, হ্যাঁ এবার। হ্যাঁ, বুঝতে পারছি, হ্যাঁ একটা ব্ল্যাক লাইন আসতেছে। হ্যাঁ, ব্ল্যাক লাইন আসবে, আমি এটা আমি দুইটাই দেখাচ্ছি একসাথে তোমাকে। করছি। কেটে ফেলেন এবার। এবার আপনি দুইটাকে সিলেক্ট করেন অথবা কন্ট্রোল অল দিয়ে সিলেক্ট করেন, যেহেতু আর কিছু নাই। আচ্ছা, এটা যদি সিলেক্ট করতে পারছেন না তাহলে একটা সিলেক্ট, হ্যাঁ এবার হয়েছে, এবার রাইট ক্লিক করেন। এবার এখানে দেখেন লিংক অপশন আছে, যেখান লিঙ্ক থেকে আনলিঙ্ক করবো? করতে। লিংক করেন। এবার আচ্ছা, দেখেন লিঙ্ক এটা করবো, একসাথে হয়ে লিঙ্ক গেছে, করবো। এখন আর আলাদা হবে না। ওকে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আমি ধরেন ভিডিওটাকে আমি একটু কাটি, আচ্ছা ভিডিও কাটলেও কি অডিও কেটে যাবে এখন? হ্যাঁ, অডিও কেটে যাবে। না, আমি অডিও কাটতে চাচ্ছি না, তাহলে আমি করবো কি, এটাকে অফ রাখি, হ্যাঁ। হ্যাঁ, অফ রাখবেন। এই যে এটা, আমি শুধু ভিডিওটাকে কাটবো।
বাটেন। মানে টুলস গুলা কই গেছে? ও আচ্ছা, এখানে। আমি এই ভিডিওতে একটু আহ একটু ইফেক্ট ইউজ করতে চাই, জুম করতে চাই, এদিক ওদিক করতে চাই, কিভাবে করবো? ওকে ওই থাকে না, তাহলে, এই যে অ্যানিমেশন থাকে, তারপর হ্যাঁ হ্যাঁ, আহ করতে পারবেন ওটা। ক্যাপকাটে যেমন ছিল আর কি। ক্যাপকাটে যেমন অ্যানিমেশন ছিল, ওটা তো আসলে নিজে নিজে নাই, এটা হ্যাঁ, আপনাকে কি করতে হবে? এটা আমার ক্রিয়েট করতে হবে, কিন্তু কিভাবে করবো সেটাই। সেটা জুম করতে চাচ্ছেন? জুম পারবো, জুম করে কিভাবে, তারপর এই সেট থেকে ওই সেটে কিভাবে নিয়ে যায় সেটা তো আপনি দেখিয়ে দিচ্ছেন, ওটা আমি পারবো। পারবেন? হ্যাঁ, পারবো। ওকে তাহলে এখন অ্যানিমেশনের শুধু ওইটাই, আর নাই, আর কিছু নেই? কোথায়, ওটা তো মিডল ছিল। থেকে জুম করা, সাইড থেকে জুম করা, এরকম তো অনেক কিছুই আছে না ক্যাপকাটে? সবকিছু আছে, ওই জুম থেকে তো সবকিছু করে, এক সাইড থেকে। আচ্ছা, ওই তাহলে আমি ওইটাই ট্রাই করি। করেন। এখানে আমার অপশন গুলো কই গেল? অপশন গুলো আছে না, থাকছে না, কারণ আপনি তো সবকিছু ক্লিক করে রাখেন। আচ্ছা আপনি হচ্ছে উইন্ডোজ বাটনটা দেখেন, একদম উপরে যান, উপর থেকে, উপরে একদম উপরে, উপরে আসলে আমার হেল্প, এখানে আহ, হেল্পের পাশে একটা উইন্ডোজ বাটন আমার, দেখতে পান। হ্যাঁ, এটা এখানে আছে, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে অনেকগুলা মানে অপশন উঠে আছে, ভিডিও, হ্যাঁ, জয়েন অডিও, তারপর চ্যাট ট্যাট, এগুলাকে আচ্ছা কেমনে ওটা থেকে সরাবো? আমি সিলেক্ট এখানে শো করার পরে, করতেছে, বাট আমার এখানে শো করতেছে, কোথায় শো করতেছে? আমার পিসিতে। আচ্ছা, আপনি কি চাচ্ছেন? আমার পিসিতে অনেকগুলা মানে অপশন শো করতেছে, যেমন শো মিটিং, মোর, তারপর স্টপ শেয়ার, শেয়ার চ্যাট, ভিডিও, অডিও, এগুলোর জন্য আমি উইন্ডোটা মানে উইন্ডোজ যেটা ওইটা দেখতে পাচ্ছি, ও, বারবার ওটা উপর গুলাই সিলেক্ট হয়, বাট ভিতরের যে বুঝতে অপশন পারছি। গুলো আছে সফটওয়্যার, হ্যাঁ ওগুলো হ্যাঁ সিলেক্ট হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, আমি ওটা তো একটা কাজ করতে পারি, দেখি এটাকে ধরে নিচে নামায় নিয়ে আসতে পারি কিনা। হ্যাঁ, ধরে নিচে ও নামানো হ্যাঁ, হ্যাঁ, যাবে, ধরে নিচে নামানো। ঠিক আছে, তারপর? উইন্ডোজ, হ্যাঁ এই উইন্ডোজ বাটনটা ক্লিক করে এখানে যে ইফেক্টস আছে, ইফেক্টস অপশনে একটা ক্লিক করবেন, তারপরে কন্ট্রোলস অপশনে ক্লিক করবেন, এসেনশিয়াল গ্রাফিক্স আর সাউন্ড, এই নগদ চারটা ক্লিক করবেন। আবার ওকে ইফেক্টস আসছে, এখন আবার উইন্ডোজে যান। effects, তারপর এবার না, ওই ইফেক্টস এর নিচে, ইফেক্টের সাথে ইফেক্টের একটু নিচে, ইফেক্ট, এসেনশিয়াল গ্রাফিক্স, অ্যাগেন, এবার এসেনশিয়াল সাউন্ড, আবার যান। এগুলো সবসময় আমাকে অন রাখতে হবে? হ্যাঁ এগুলো, তারপরে যে এডিট কন্ট্রোলস, এটা অন রাখা আপনার জন্য বেটার, উপরে ইফেক্টস এর উপরে ছিল, উপরটা, হ্যাঁ। ইফেক্টস, কন্ট্রোল। হ্যাঁ, আর আর কিছু আর নাই, আর কিছু নাই। এবার আপনি এখান থেকে জুম আউট, জুম ইন, তাহলে যেটা ইচ্ছা সেটা করতে পারবেন। মানে টুলস গুলো যখন আমি পাবো না, তখন এভাবে নিয়ে আসতে হবে, আমি বুঝতে হ্যাঁ পারছি। তখন ওই উইন্ডোজ বাটন থেকে আপনি নিয়ে আসতে পারবেন। ওকে এবার আপনি চাচ্ছেন জুম করতে, রাইট? হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনি যে আপনার এই নীল আমার বাটন, আমার ভিডিওতে হয়ে গেল। টাইম লাইনের নিচে, টাইম লাইনটা তো আপনার কাছে নাই। ও, হ্যাঁ, আসছে। ওটা কিন্তু প্রথম দিয়ে হালকা ব্ল্যাক ছিল। হ্যাঁ, ব্ল্যাক ছিল, মানে ভিডিওটা একটু সরে গেছে মনে হয়। হ্যাঁ, আচ্ছা ওটা পরে ম্যানেজ করা যাবে। তা আপনি হচ্ছে এখান থেকে কোনটাকে জুম করতে চান, কোত্থেকে কতটুকু জুম করতে চান? ফার্স্ট এটাকে জুম করি, কিন্তু আমার এখানে অপশন গুলা কোথায়? এটা বামে থাকবে, বাম পাশে থাকবে জুম করার অপশন গুলো, বামে থাকবে? এই যে ও আচ্ছা, মোশন। আচ্ছা, ক্যাপকাটে ডান পাশে ছিল মনে হয়। হ্যাঁ এইটাই হচ্ছিল সমস্যা, যে নতুন নতুন ক্যাপকাটে থাকলে, ক্যাপকাট শুরু করলে আবার প্রিমিয়ারে তখন ঝামেলা করে। বামে ওই হ্যাঁ, যে, হ্যাঁ, বামে ওই যে একটা ডট আইকন আছে না, ডান পাশে ইঙ্গিত করে আছে, যে কি বলে, গেটার দেন বলে হ্যাঁ। মনে হয়, এটাতে ক্লিক করেন, হ্যাঁ এখান থেকে হচ্ছে জুম করতে পারবেন। ওকে স্কেল সিলেক্ট করেন, এরপর পজিশন সিলেক্ট করেন, না না এখন না, এখন না, পজিশনটা ক্লিক করেন। কোথায়, এখানে নাকি উপরে? এখানে? মানে ওই স্কেলের উপরে, যেখানে স্কেলে ক্লিক করলেন ওটার উপর দিয়ে। ও আচ্ছা, আচ্ছা, পজিশন। হ্যাঁ এবার হালকা আচ্ছা, ভিডিওটা একটু, এখানে একটা কথা, হ্যাঁ
স্কেল সিলেক্ট করার পর পজিশনটা কেন সিলেক্ট করব? আচ্ছা, পজিশনটা হচ্ছে মনে করুন যে আপনি আপনার ভিডিওটাকে ডান দিকে এই যে কালারটা দেখা যাচ্ছে না, সবুজ কালার, নীল কালার, হ্যাঁ। কমলা কালার, গোলাপি কালার, লাল কালার। হুম। তো এইটুকু আপনি জুম করতে চাচ্ছেন, তখন আবার আপনার ভিডিওটা কিন্তু হালকা বাম দিকে সরবে এবং এটা জুম হবে। তো আপনি যদি শুধু জুম দিয়ে করেন তাহলে এই ভিডিওটা কিন্তু বাম দিকে সরবে না বা আপনি সরাতে পারবেন না। যেমন দেখুন, আপনি একটু ডান পাশে নেন, আপনার ওই যে নীল বারটা, ওটা একটু ডান পাশে নেন, হালকা ডান পাশে নেন। সিলেক্ট উপরের কখন মাথাটা ধরে, করতেছে না উপরের তখন? একটা বড় মাথা আছে ওটা ধরে, হ্যাঁ এইটুকু রাখেন, এইটুকু রাখেন, আচ্ছা, ওকে। ওয়েট। আমি যখন পজিশনটা দিয়েছি তখন অলরেডি এখানে একটা পয়েন্ট চলে এসেছে। তার মানে হ্যাঁ, পজিশন মানে এখান থেকে শুরু। এখান থেকে শুরু। এবার আপনি এই যে স্কেল অপশনটাকে 200 করেন, অথবা এটা ধরে ডান দিকে টান দেন আপনার মাউস কার্সারটা। হ্যাঁ, নিলাম এতটুকু, তারপর এখান থেকে 200 করে দিই। না, এটা না, এটাতে ক্লিক করবেন আপনি। আপনি হচ্ছে এই যে এই লেখাটা আছে 100, এটা ধরে টান দেন ডান দিকে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। ওকে। এবার আপনি আপনার, না না, এটা টান দেন, এবার আপনি আপনার ভিডিওতে ক্লিক করেন। এই ভিডিওতে এই যে ডান পাশে ফ্রেমে 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 ডান পাশে ফ্রেমে, উপরে উপরে, ডান পাশে এই উপরে। ফ্রেমে টান দেন, টান দিয়ে এটাকে কালারের কাছে নেন। সরতেছে না তো। সে ডাবল ক্লিক করেন তো। হ্যাঁ, হয়েছে। ওটা না, ওটা মাঝখানে এটা ধরেন না, এটা ধরেন না, এটা ধরলে সমস্যা হবে, কন্ট্রোল জেড প্রেস করেন। তাহলে কি করবো? আচ্ছা, এদিকে দেখতে হচ্ছে। হ্যাঁ, এবার এইটুক সরিয়ে তারপর আপনি আবার জুম করে নিতে পারবেন। অর্থাৎ জুম করে আপনি যেদিকে নিবেন ওটা ওদিকেই জুম হবে। আমি জুম এখন, এখন হচ্ছে যে আমি যেই সাইডে করবো না কেন সেই সাইডে জুম হবে, দেন আমি পজিশনটা আবার দিয়ে দিব। হ্যাঁ, তখন পজিশন নাড়াতে হবে। মেন কথা হচ্ছে আপনি যদি কোনো জিনিসকে ডান দিকে জুম করতে চান, তাহলে আপনাকে অবশ্যই পজিশনের স্কেল সিলেক্ট করে প্রথমে আপনাকে জুম করতে হবে, তারপরে ভিডিওটাকে টেনে ডান পাশে নিতে হবে, বা যে জায়গা আপনি সিলেক্ট করতে চান ওই জায়গায় নিতে হবে। যেমন আপনি কালারটা কি নেন, এই কালারের জায়গায় নেন, এবারে জুম করেন এটাকে। আচ্ছা, এটাকে তো আমি একটু আগে জুম করছিলাম, এখন এটাকে আবার ইয়ে করবো কন্ট্রোল জেড প্রেস কিভাবে? করছিলেন, এই যে। আচ্ছা এখান থেকে করা লাগবে না, আপনাকে সহজেই দেই। এই যে এখানে আপনার চারটা, তিন, আচ্ছা, এক। এইটা আমি আর পারতেছি না, এটা আপনি দেখায় দেন। আচ্ছা আচ্ছা, ওকে। আমি তাহলে প্রিমিয়ারে চলে আসতেছি। আচ্ছা, এখান থেকে আপনি আপনার ওখান থেকে দেখা দেন, আমার এখান থেকে দেখা হবে না। ওকে, নো প্রবলেম। আপু দেখা যাচ্ছে? এখনো শেয়ার হয়নি, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, একটু লক্ষ্য করেন যে আমরা যখন কোনো ভিডিওটাকে সিলেক্ট করি, এটার এই যে সাদা একটা ডট আছে, 1 মিনিট আমি কোথায় এটা দিয়ে দেখাই, এই দেখেন, এই যে সাদা কিছু ডট থাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ। তো এটা দিয়েও আপনি কিন্তু চাইলে জুম করতে পারবেন, আবার জুম আউটও করতে পারবেন। ওকে। আচ্ছা, ডটটা কিভাবে আসছে? ডটটা আপনি ভিডিওটাকে যখন সিলেক্ট করবেন তখনই আসবে। যেমন দেখুন, আমি এখন কিছু সিলেক্ট করা নাই, আমি এই যে আমার টাইমলাইন, আমার কিছু সিলেক্ট করা নাই, একদম এনাফ, নাথিং। হুম, এখন আমি মাউস কার্সরটা নিয়ে আমার ভিডিওতে ক্লিক করলাম, একটা ক্লিক করার পর এই যে হোল ফ্রেম দেখবেন, এই যে নীল কালারের যে ফুল ফ্রেমটা আসছে, ওই ফ্রেমটা মানে ক্লিক হুম, হয়। ওকে। হুম। ক্লিক হওয়ার প্রথম ক্লিকে এই পুরো ফ্রেমটা ক্লিক হবে, তারপরে ভিডিওতে ক্লিক করার পরে ভিডিওতে ক্লিক হবে, আর ক্লিক না হলে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এটা মানে ক্লিক হবে, না হলে ক্লিক হবে না। তারপরে দেখেন, আচ্ছা, হ্যাঁ। এই যে আমি কিন্তু আমার স্কেল অপশনে, স্কেল আর পজিশন, এটা জুমে হওয়ার কারণে আপনাদের আসলে আমি মাউস কার্সর নিয়ে এক সময় আপনাদের দেখা আরেক সময়। এই যে স্কেল আর হুম, পজিশন আমি ক্লিক করলাম, আসে। হ্যাঁ আসছে। ওকে, তো এই যে আমার এই নীল বার, এই দেখুন, এই নীল বারটাকে আমি একটু টেনে এই পর্যন্ত আনলাম। এখন আমি চাচ্ছি আমার ভিডিওটা এইখানে জুম হবে, বা এই জায়গাটা, এই ঘাসের জায়গাটা সবুজ, এটা জুম হবে। সেই কারণে আমি এখন, আমার যেহেতু দেখেন পজিশন আর স্কেল সিলেক্ট করেই রাখছি, অর্থাৎ আমার মানে বাসা সেট করা, যে আমার বাসা এখান থেকে বের হব, কোথায় গিয়ে থামবো। এবার আমি ডাবল ক্লিক করে আবার আমার ইমেজটা ধরলাম, ধরে এটাকে
দেখেন, টান দিয়ে বড় করে, বড় কিন্তু করছি, কিন্তু এই যে গোল অপশন এটার নিচে, অর্থাৎ এটার চারপাশে কোথাও ধরা যাবে না। মানে এটার কাছে এটার ধরা যাবে না, এটা চারপাশে যে কোনো জায়গায় ধরা যাবে। টেনে এটাকে আমি আবার আমার এই গ্রিন হাউসের কাছে নিয়ে আসলাম। এবার আমি যদি এটাকে শুরু থেকে দেখি, আচ্ছা ওয়েট, এটা জুম হয়নি, এক মিনিট, সরি ফর দ্যাট, ওয়েট। ওকে, এই দেখেন এটা কিন্তু আমার ডান দিকেই জুম হচ্ছে, কারণ আমি ডান দিকে এটাকে দিছি। জুমটা খুব ভাই স্লো আপনি এখন হয়ে গেছে জুমটা এটা। কিভাবে করছেন? আচ্ছা, এই জুমটা করার জন্য প্রথমে কিন্তু আমার পজিশন আর স্কেল আমি প্রথমে সিলেক্ট করছিলাম। ওকে, হুম। তো এরপরে আমি কিন্তু আমার বারটাকে হালকা টেনে, অর্থাৎ আমি যেখানে জুম করতে চাচ্ছি বা যে জায়গায় এসে জুমটা থেমে যাবে ওই জায়গার নিচে। ওকে, হুম। তারপর আমি এই যে এই অপশন, এই ডট অপশন, এটা আপনার থাকবে, এখান থেকে এটাকে জুম করছি। ডট আমি অপশন কিন্তু, থেকে জুম হ্যাঁ, করছেন? এই যে ডট আপনি অপশনটা, এখন কি ক্লিক করতেছেন? আচ্ছা আমি আপনি আপনাকে কি বলি, এই যে, টেনে ধরে জুম করতেছেন? হ্যাঁ হ্যাঁ, এই ডট অপশনটা দেখতেছেন? হ্যাঁ। আমি এটাকে আমার মাউস কার্সরের লেফট যে অপশনটা, যেটাতে আপনারা ক্লিক করেন, এটাকে টেনে ধরে ধরে রাখছি। ধরে আমি আমার হাতটাকে বাম দিকে নিয়ে যাচ্ছি, যে কারণে এটা জুম হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। আবার আমি যদি ডান দিকে ঠিক নেই, আছে। তাহলে এটা আবার আউট হয়ে যাবে। এই যে বাম হ্যাঁ হ্যাঁ, দিকে নিয়ে বুঝতে যাচ্ছি আমার পারছি। হাত, এটা কিন্তু জুম হচ্ছে। তো এটা কিন্তু শুধু জুম হইলো, এখন এটা কিন্তু আমি যে ঘাস জুম করতে চাইছিলাম ওইটা কিন্তু হয় না, সবুজ ঘাসটা। হয়। হ্যাঁ। তাহলে এই যে ভিডিওটাকে, এইটাতে আমি আবার আমার লেফট অপশনটা ক্লিক করে রাখলাম, ক্লিক করে মাউসটা ধরে রাখছি, ক্লিক করে ধরে আবার হাতটাকে বাম টেনে দিকে ধরে ওখানে নিয়ে যাবে। টেনে হুম। নিয়ে আসলাম। এবার আমি যদি শুরু থেকে দেখি, এইটা ডান দিকে জুম হচ্ছে। ওকে, ও আচ্ছা, বুঝতে পারছি। এবার চেষ্টা করে দেখেন একবার। আচ্ছা ভাইয়া, আমি পারবো, শুনে না, আমি বলি বারবার যেহেতু কোশ্চেন করেছি, আসলে কথা আর কাজটা একটু আগে পরে হয়ে যাচ্ছে নেটের কারণে, তার জন্য প্রবলেম হচ্ছে। থাকে না ওই যে অ্যানিমেশনের মধ্যে মাঝখান থেকে, আপনি স্ক্রিন অফ করছেন কিনা? আমি স্ক্রিন অন করবো না, আপনার ওখান থেকেই দেখান। কি অ্যানিমেশন? আপনি স্ক্রিন অফ করে দিয়েছেন? হ্যাঁ, আসলে না, যদি আপনি অন হয়, করে রাখেন। আমি একটা বিষয় বুঝতে পারছি, যেটা আসলে জুমের কারণে কি হয়। জুমে দেখা যায় বেশিরভাগ মানুষ কিন্তু ওই লেকচারার ক্লাসগুলোই করে, যেমন ইংলিশ, তারপরে স্প্যানিশ, এগুলোর ভাষা শিক্ষার ক্ষেত্রে। তো ওটা আগে পরে হলে কোনো সমস্যা হয় না। কিন্তু এডিটিং এর ক্ষেত্রে এমন একটা কাজ, যেটা 1 সেকেন্ড আগে পরে হলে এটা আসলে বোঝা যায় না। তো সেই ক্ষেত্রে যদি শুধু রেকর্ডিং হয় তাহলে ওবিএস দিয়ে করা যেতে পারে, যদি শুধু রেকর্ডিং সাপোর্টেড হয়। বুঝতে পারছেন? হুম। যেমন আমি চ্যানেলে কয়েকটা ভিডিও আপলোড করছিলাম, ওগুলো একদম ফুল ফ্রেশ আসছিল, যেগুলো ওবিএস দিয়ে করা হয়েছিল। জুমে আসলে রেকর্ডিংটা একটু খারাপ হয়। তাহলে মিটে তো আবার তো রেকর্ডিং ওবিএস করতে দিয়ে চায় না। করলে রেকর্ডিং কি ভালো হয়? হ্যাঁ, ওবিএস দিয়ে করলে রেকর্ডিংটা আসলে ভালো হয়। আবার যদি আপনার রেকর্ডিং ভালো না হয়, কিছু সেটিংস আছে, ওগুলো সিলেক্ট করে দিলে মানে রেকর্ডিং লাইভ অনুযায়ী ভালো হবে। হ্যাঁ, আমার সেটিং একটু সেট করে দিবেন প্লিজ, আসলে আমি জানি না চেক করছি কিনা, তবে আমি ইউটিউব দেখে যতটুকু সম্ভব করেছি। আপনার পিসিতে যেহেতু অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2024 চলে, তাহলে আপনার সম্ভবত এটা অটো সেট করা থাকে। যেগুলোর আসলে পিসি লো ব্যাটারি বা লো, যেগুলোতে তেমন সফটওয়্যার সাপোর্ট করে না, সেগুলোতে দেখা যায় যে আহ, মানে ওটার সব সফটওয়্যার অনুযায়ী বা ওটার সিস্টেম অনুযায়ী ওবিএস ওটাকে কানেকশন করে নেয়। তো এরপরে দেখা যায় যে মানুষের লো পিসি কিন্তু সে চাচ্ছে হাই কনফিগারেশনের ভিডিও, তখন তারা এটাকে বাড়ায় নেয়। তো যাদের হাই কনফিগারেশনের পিসি তাদের ওভাবেই থাকে। ও আচ্ছা। আর যার ল্যাপটপে বা যার পিসিতে প্রিমিয়ার প্রো 2024 চলতে পারে, তার আসলে মানে পৃথিবীর কোনো সফটওয়্যার চলবে না, এটা আসলে আমার বিশ্বাস করতে মন চায় না। হুম। ওকে, আচ্ছা ভাইয়া, তো এখানে আমার আরেকটা কোশ্চেন হচ্ছে যে, ধরেন জুমটা তো করলাম, আপনি দেখাই দিলেন ওকে, যেই পয়েন্টটা আমি জুম করতে চাচ্ছি সেটাও বুঝতে পারছি, কিন্তু আমি চাচ্ছি যে পয়েন্টটা জুম করব ওইটাই থাকবে, এটা একটু ঘুরে যাবে, ঘুরতে ঘুরতে অ্যানিমেশন যেরকম, আশা করি বুঝতে পারছেন। জুম হইতে হইতে সামনের দিকে আসবে, একটু ঘুরে অথবা পিছিয়ে যাবে, ওইটা কেমনে করে? আমার কাছে না অনেক কঠিন লাগতেছে ব্যাপার। বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু জুম ওখানে হওয়ার তো পরে, সব রেডিমেড করা থাকে, বাট এখানে তো হ্যাঁ, আমাদেরকে রেডি করতে হবে নিজের থেমে মতো করে। গেছে। একটু দেখেন, এটা জুম করার পর কিন্তু থেমে গেছে। এখন এটাকে আপনি কি করতে চাচ্ছেন? জুম হওয়া অবস্থায় এটা হালকা ঘুরে যাবে। মানে হ্যাঁ, এরকম জুম জুম করছে, যখন হঠাৎ হচ্ছে, করে আবার অন্যদিকে ঘুরবে? না না, জুম হইতে হইতে এটা ঘুরতে ঘুরতে আসবে।
সেটা আসলে প্রিমিয়ারের অপশনটা নাই, এটা আপনাকে ক্যাপকাটেই করতে হবে। কারণ ঘুরতে বলতে ভিডিও ঘুরতে ঘুরতে এভাবে কি ঘুরবে? ঘুরবে না কেন? হ্যাঁ ঠিক, এইটাই বুঝাইছি আহা, আমি, হ্যাঁ এইটাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা করা যাবে। এটা আসলে করা যাবে, কিন্তু এটা আমি করতে পারবো, কিন্তু আপনার মাথার উপর দিয়ে যাবে এটা। না যাক, সমস্যা হার্ড নাই, আমি প্রসেস। চাই শিখতে। হোক, আচ্ছা, ওকে। তাও আমি চাই। তাহলে আমাদের আর সব এগুলো অফ করে দেই। আমরা চাই ভিডিওটা ঘুরবে, ঘুরতে ঘুরতে এদিকে চলে যাবে। ওকে। তো একটুখানি সেই ঘুরবে, কারণে বেশি না, এত বেশি না, একটুখানি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আপনি বলে প্রথমে রাখেন কোন কোন অপশনটা অফ থাকবে আর অন থাকবে, কারণ ভিডিওটা তো আচ্ছা, আমি দেখবো পরে ওকে, কাজ করার সময়। এডিট করে পাঠিয়ে দেবো, সমস্যা নেই লাস্টেরটা। এই পজিশন, স্কেল আর রোটেশন। ওকে। আমি হ্যাঁ, এই পর্যন্ত ভিডিওটাকে এনে এটাকে এখন ঘুরাই ইচ্ছা মতো, ঘুরাই আবার এটাকে আমার একটুখানি ঘোরান, হ্যাঁ। হ্যাঁ, পজিশন মতো এনে দিলাম। দেখেন এটা কিন্তু আঁকা বাঁকাও নাই, পজিশন মতোই আছে। একটু পজিশন একটু কষ্ট করে নিতে হবে। তবে আমি কিন্তু এটা ঘুরাইছি এই যে আমার ডান পাশের, মানে বাম পাশের মাউসের বাটনটা ধরে আমি এটাকে আমার বাম ইচ্ছা মতো ঘুরাইছি, আমার আঙ্গুল অনুযায়ী, আমার সুবিধা হ্যাঁ, অনুযায়ী আমি এটাকে ঘুরাইছি। অর্থাৎ আপনাকে হ্যাঁ, মাউসের বাটনটা ক্লিক করে তারপর আপনার হাত ঘুরাইতে হবে, হাত ডানে বামে নিতে হবে, তাহলে এটা ঘুরবে। ওকে। হ্যাঁ, হ্যাঁ। এই গেল। এখন দেখেন আমার ভিডিওটা কিন্তু ঘুরছে। ওই তো দেখতে হয়ে খুব গেছে, অকওয়ার্ড শিখল। লাগতেছে, তারপর ঘুরছে, কিন্তু এটা কিন্তু জুম হয় নাই। মনে হচ্ছে কেন আহামরি অনেক। জুম হয় নাই? কেন জুম হয় নাই? কারণ এই যে আমাদের বাকি দুইটা স্কেল আর পজিশন, এই দুইটাকে যে আমরা এখনো কাজে লাগাইনি, অর্থাৎ জুম করি নাই আর পজিশন চেঞ্জ করি নাই। এখন এটাকে আমরা ভিডিওতে ডাবল ক্লিক করে এটাকে জুম করে দেই। জুম করে দিলাম, একটু বেশি জুম করি, টেনে। আপনি দেখবেন আমি যখন এটাকে টেনে ধরে বাম পাশে নিব, তখন স্কেল অপশনটা 100 থেকে 183 হয়েছে, অর্থাৎ এটা কিন্তু হুম, বাড়তেছে। ভিডিও নাড়লে এবার হ্যাঁ, দেখেন আমি ভিডিওটাকে ডান পাশে নিলে আমার পজিশনটা চেঞ্জ হবে, পজিশনের নাম্বার চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? হুম। ওকে। এবার ভিডিওটা ঘুরতে ঘুরতে ডান দিকে চলে যাবে। আচ্ছা, কই? ও হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হচ্ছে, কিন্তু কম বোঝা যাচ্ছে, বেশি ঘুরতেছে তো তাই। এই ঘোরা একটু কম নাকি হয়ে গেলে, হয়? আপনাকে বোঝানোর ক্ষেত্রে ঘোরানিটা একটু বেশি দিলাম, তাহলে আবার এটাকে ধরবো। বেশি, বেশি দেওয়ার কারণেই তো বুঝতেছি না, মাথা ঘোরাচ্ছে। হ্যাঁ, তো এটাকে আমরা আবার ধরতেছি, দেখেন আমি যে ফ্রেমটাকে কোথায় আনছি। আমি যখন আমার নীল ফ্রেমটাকে এই ফ্রেমে কি ফ্রেমে বসাইছি, এটা আমার বাটনটা কোথায় দূর, এই যে, তখন এই কি ফ্রেমটা অ্যাকসেপ্ট হয়েছে, এই যে দেখেন, ওয়েট, এই যে এইটা, এইটা দেখবেন, এইটা, এটা কিন্তু এখন দেখাচ্ছে, দেখেন হুম। আমি যখন এটা যাচ্ছি অফ হয়ে গেছে, দেখছেন এটা কিন্তু দেখা যাচ্ছে না। আবার যখন আমি এটাকে আমার কি ফ্রেমের কাছাকাছি আনলাম, তখন এটা আবার দেখা যাচ্ছে। ইভেন আমার সবকটা বোঝা যাচ্ছে যে বলতেছে যে হ্যাঁ এটা এই অবস্থানে চলে আসছে। তো এখন আমি এটাকে হুম, চাইলেই কমাই দিতে পারি। লাইক এটা যেমন 1300, কততে আমি থামছিলাম, 2000 এক্সে। ওকে, 2000 থেকে আমি হালকা এটাকে আরেকবার এক ঘোরান কম দিয়ে দিই। ডান পাশে ঘুরাইলে কম, বাম পাশে ঘুরাইলে কম হবে, ডান পাশে ঘুরাইলে বেশি। তাহলে এবার এটা একটু কম ঘুরবে শুরু থেকে দেখলে, তারপর একটু বেশি আসে, এত বেশি না। ভাই কি বাড়ি দেখাইছে। ওকে, এটা বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। তাহলে তার কোনো আমি তো ভাবছি অনেক কিছু নেই। কঠিন হবে। না, এত কঠিনও না। কারণ এই যে এটা হ্যাঁ, টু অতটাও এক্স কঠিন আবার না। 0.0 ডিগ্রি, তো এসব ডিগ্রি টিগ্রি প্রিমিয়ারে করতে যখন পারবেন তখন খুব ভালো লাগবে, কিন্তু অঙ্কে এগুলো ভালো লাগে না, তো এটা একটা সমস্যা। যাই হোক, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আর কোনো প্রশ্ন নাই? ওমা শেষ? আছে তো তো। শেষ না, প্রশ্ন তাহলে করেন, আমি আসলে বের হবো তো। 1 ঘন্টা কি হয়ে গেছে? 1 ঘন্টা হ্যাঁ হয়ে গেছে অলরেডি, আপনি লেট করে আসছেন। আমি তো জানি না যাচ্ছে ক্লাস, আপনি তো গ্রুপে কিছু বলে দেন নাই। গ্রুপে দেখি নাই, কারণ আপনারা তো ক্লাস করবেন না। না, আমি তো এটা এক্সট্রা ক্লাস চেয়েছি, যখন আমি চেয়েছি টাইম তো তখন থেকে শুরু হয়েছে।
হ্যাঁ, তখন থেকে শুরু হয়েছে, কিন্তু এক্সট্রা ক্লাস যে 1 ঘন্টায় করতে হবে এটা তো কোনো বাধ্যকতা, বাধ্যকতা আমাকে তাহলে ফাউন্ডেশন দেয়। তাহলে দু এক্সট্রা ঘন্টা ক্লাস, না না, আমি তো বলতেছি আমাকে ফাউন্ডেশন এক্সট্রা ক্লাসের কোনো বাধ্যকতা দেয়নি। এক্সট্রা ক্লাসে ফাউন্ডেশন মানে পারমিশন আছে যে যতক্ষণ ইচ্ছা, মানে হ্যাঁ, টিউটরে তাহলে তো যতক্ষণ কোনো ইচ্ছা। কথাই নেই, আনলিমিটেড। আমি তো আনলিমিটেড এখন ক্লাস করতে পারবো, তাই না? আনলিমিটেড করতে পারবেন, কিন্তু এখন তো বের হতে হবে, টিউটরের কাজ আছে, কিভাবে? আপনার আজকে কাজ আছে, তো কখন কাজ, তখন কখন করব, মানে ক্লাসটা কখন প্রতিদিনই করব, থাকে এক্সট্রা ক্লাস আম্মু। আপনার তো টাইম। 7টা 7টা 15 তো হচ্ছে ঈশান নামাজ শুরু হয়, মসজিদে যেতে হয়, 5 মিনিট লাগে রাস্তায় যেতে। তো এই কারণে সবসময় এই সেটা টাইমে ঠিক আমি আছে, যাবো। সেটা অবশ্যই ঠিক আছে। না, আমাদের ওকে, জন্য সবকিছু তাহলে ঠিক আপনার জন্য করা সকাল যায়। 10টা থেকে 11টা ফিক্স টাইম, ওকে? 10টা বাজে কে ঘুম থেকে উঠবে? আমি? 10টা থেকে বা 1টা পর্যন্ত যান, যতক্ষণ ইচ্ছা, যা যা আচ্ছা, বুঝে ঠিক একদম আছে, ফ্রেশ। ওকে। কিন্তু রেকর্ড হবে না ক্লাস, আচ্ছা, ঠিক আছে। কারণ রেকর্ডিং তাহলে আমরা ইসে করব, গুগল মিটে করব। ঠিক আছে। রেকর্ড হবে না কিন্তু ক্লাস, আগে থেকে আমার বলে প্রবলেম হলে সমস্যা নেই, রেকর্ড হইতে হবে না। আমার প্রবলেম হলে আমি বলবো, আর ক্লাসটা আমি আর ঢুকবো না। হ্যাঁ, অবশ্যই আপনি এক্সট্রা ক্লাস করবেন, কোনো সমস্যা নাই। এইভাবে সবাই ঠিক আছে পার্সোনাল ভাইয়া। এক্সট্রা ক্লাস করলে টাইম কোথায় থাকবে? ওয়াও। সবাই কি বলে নাকি? আমার জানার মতো মনে হয় শুধু আমিই বলি, কারণ কেউ তো ক্লাসেই থাকে না। তার প্রবলেম